আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর লাইভে চলে আসা, আপনাদের প্রতি ভালোবাসা সব সময় আর কি। তবে লং টাইম, দীর্ঘদিন পরে আসলাম লাইভে। আসতাম না আসলে। অনলাইন প্ল্যাটফর্মটা মানুষ একেবারে খারাপ করে তুলছে। বদনাম, দুর্নাম, কাদা ছোড়াছুড়ি, অনেক কিছু। আসলে মানুষ কখনো ভালো কাজ করতে জানে না, খারাপ ছাড়া, দুর্নাম ছাড়া, ভালো ছাড়া। সরি, ভালো করার মন মানসিকতা অন্তত পক্ষে বাংলাদেশিদের খুব কম। বাংলাদেশের মধ্যে এরকম একটা জিনিস, তারা নিজেরাই নিজেদের জাতিরে ঘৃণা করে। কত সাহায্য করুন কোন, কিছু স্টুডেন্ট নিয়ে কাজ ধরছিলাম। সামান্য কিছু স্টুডেন্ট 130টা ফাইল জমা করছে আমার কাছে। তো এখানে কিছু স্টুডেন্ট আছে, তারা আবার করছে কি, ওই স্টুডেন্টরা নিয়ে আসে আইনা, তারা ওই যে দালালের পাল্লা এইসব পড়ছে। 8 লাখ 7 লাখ করে খরচ করছে। এখন সেই টাকাগুলো আবার কিভাবে উঠাইব এই চিন্তা ভাবনা। ওরা যেরকম দালালের পাল্লায় করে আইসা ব্যয় করছে, এখন ওরা আবার ওদের দেশের থেকে কিছু ছাত্রছাত্রী আনতেছে। সেটার বিনিময়ে ওরা 6-7 লক্ষ টাকা করে নিতেছে। এখন আমি যে এই যে 4 লক্ষ টাকার মধ্যে সব কিছু সমাধান করে দিতেছি, হ্যাঁ, নিজের খরচ, নিজের ইচ্ছে মতন খরচ করবে এই ব্যবস্থা যেহেতু আমি করে দিতেছি, ওদের ভালো লাগতেছে না। ওদের ব্যবসার মধ্যে জম ধরে গেছে গা। এখন ওরা কি করতেছে, আমার নামে আজে বাজে মন্তব্য ছড়াইতেছে। খুব কষ্টকর ভাই। কিভাবে সাহায্য করো, কিভাবে? একটাবার চিন্তা করে না যে আমি দালালের পাল্লায় পরে রাখছি, আমি দালালের পাল্লায় পরে রাখছি, এখন আমি যদি আরেকটা মানুষের দালালের পাল্লায় ফালাই, সেই মানুষটা আমার অধিশাপ ছাড়া কি দিতে পারে? খুবই একটা কষ্টকর জিনিস। তো 130টা ফাইল নেওয়ার পরে আমার আর কোনো ইচ্ছা জাগে না। অনেক ছাত্রছাত্রী আমাকে ফোন করে, ভাইয়া আমাকে নেন, আমাকে নেন। কিভাবে নেব বলেন? এদের কানি, এদের কাইনা ভালো কাজ করি, এরা যাতে ফেসবুকে প্রচার করতে পারে যে সোহেল ভাই নিজ দ্বিধায়, নিজ চেষ্টায় আমাদেরকে স্বল্প মূল্যে আমাদেরকে পড়ালেখা করার ব্যবস্থা করে দিছে। আর তখনই হবে আমার মনের বিজয়, আমার ইচ্ছার বিজয়, আমার চেষ্টার বিজয়। যাই হোক, অনেক ভাইয়ারা SMS করতেছেন, SMS তো জবাব দেওয়া উচিত, তাই না? জানিস হাসান, হ্যালো, হ্যালো ব্রাদার। জানিস হাসান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। MD আপেল বাবু, ধন্যবাদ ভাই। MD আরশাদ কক্সবাজার থেকে, ধন্যবাদ। খন্দকার জুয়েলারি, ওয়ালাইকুম আসসালাম ভাই। MD নানু হাল্লাদার ভাই, অসংখ্য ধন্যবাদ। কিভাবে অনলাইনে আসতে পারি বলেন? অনলাইনে আসলে ভালো মানুষের সাথে সাথে কিছু খারাপ মানুষ আসে। ওদেরকে রিপোর্ট মারতে মন চায় না, যাতে ওদের একটা অধিকার আছে মন্তব্য করার। মন্তব্য করুক, কিন্তু ওরা একটা মানুষের ঠিক মতন রিচার্জ করে না, একটা মানুষের সম্পর্কে ভালো করে জানে না, একটা মানুষের সম্পর্কে কিছুই বোঝে না। সেই মানুষটারে একটা অনলাইন প্ল্যাটফর্মের মোবাইল পাইছে, একটা মানুষের দুধ দ্বারা আজে বাজে মন্তব্য শুরু করে দিছে। ভাই, তুমি আমার বিরুদ্ধে হয়তো বা খারাপ কিছু প্রচারণা চালাইবা,
এতে কি হইব জানো? তোমার পাপের মাত্রাটা ভারী হইব, আর কিছু না। তারপরও তোমাকে আল্লাহ হেদায়েত করুক। ভাই, ইউক্রেনের যুদ্ধ ছাইরা দেন, খোদাই করতেছেন। ভাই, যুদ্ধ থেকে এখন আমি দূরে আছি। একজন সৈনিকের কাজ শুধু যুদ্ধ না, অনেক কিছু আছে। জুনাফ আলী, ধন্যবাদ। পারভেজ আহমদ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এমডি এরশাদ, ধন্যবাদ প্রিয় ভাই। আহমেদ বিত রমজান, এখন কি আপনার কোনোভাবে বাংলাদেশে আসা কি সম্ভব? আমি খুব দ্রুত আসবো ভাইয়া বাংলাদেশে, খুব দ্রুত দেখতে পাবেন। সবচেয়ে বড় কথা কি, আমরা আটকা পড়ে আছি। আমরা এদেশের সিটিজেনশিপ নিছি, নাগরিকত্ব নিছি, আমাদের ফিঙ্গারটা হয়ে রয়েছে এদেশের নাগরিকত্বের কাতারে। তাই এদেশের প্রেসিডেন্টের লক্ষ্য হচ্ছে যারা এদেশের নাগরিক তারা যুদ্ধ থাকাকালীন অবস্থায় অন্য কোনো দেশে যাইতে পারবে না। তো আমরা সেই আইনের ভিতর পড়ে গেছি। তারপরও কিছু ছেলে গেছে, তারা কিভাবে গেছে আমি জানি না। তো আমাদের সেনাবাহিনীর থেকে পদ মর্যাদা অনুযায়ী আমাদের একটা কার্ড আছে, সেই কার্ডের কারণে হয়তো বা আমরা যেতে পারতাছি না। যাই হোক, খুব দ্রুত কার্ডটা আপনাদেরকে দেখাবো। আসলে কার্ডের মধ্যে অনেক নিউজ থাকে, তো অনেক নাম প্লেট থাকে, এগুলা দেখাইলে আমাদের জন্য রিস্ক। ভাই, রাশিয়া কি ইন্ডিয়া গিয়ে শূন্য পটাবে? জানি না ভাই। কিছু কিছু মানুষ আছে যাদেরকে অত্যাধিক বিশ্বাস করি, ভালোবাসি। এই ধরনের মানুষগুলা বিশ্বাসের ক্ষতি করে। তো যারা বিশ্বাসের ক্ষতি করে, আমি যখন বুঝতে পারি সুযোগ দেই, একবার, দুইবার, তিনবারের পরও যখন দেখি মানুষগুলা বিশ্বাসের ক্ষতি করে, তাদের কাছ থেকে একটু দূরে থাকার চেষ্টা করি। একটা মানুষকে সাম্প্রতিক অনেক ভালোবাসা দিচ্ছি, সে মানুষটাও দিই বেইমান, বেইমানের কাতারের মধ্যেই পড়ে। মুখে অনেক কিছু, তো বাস্তব জীবনের ভিতর থেকে বেইমান। যাই হোক, তারপরও সবাইরে ক্ষমা করতে শিখছি। সুজন মাহমুদ ভাই, বাংলাদেশে আসলেই আটক হবেন, ওইটার ভয় ভাই আমি পাই না, মৃত্যুরই ভয় পাই নাই। আর দেশে গেলে পুলিশ আটক করবো ওইটার ভয় পাবো? যদি দেশে আসি, দেখবেন ওরকম প্রোটেক্ট, ওরকম চিন্তা ভাবনা, ওরকম ভালোবাসা নিয়েই ওইখানে যাবো। চাই তো বাংলাদেশের একজন মন্ত্রী আমার জন্য অপেক্ষা করবে। কথাটা মিথ্যা না, সত্য। ওইভাবে ভয় পাই না ভাই। কি হবে, যে নিয়ে না হয় মেরা ফলাইব, গুলি করব, এই তো, কোনো সমস্যা নাই। যে মানুষ খারাপ থাকে সে মানুষ ফেসবুকে কেন করে, সে আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে ফোন করব, আমিও তার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলবো। মোহাম্মদ হৃদয় ভাই, জি ভাই, যদি আপনি বুঝেন আমি বাটপার, আমি বাটপারি। আপনার কিরকম লোক লাগবে, ভালো না খারাপ না বাটপার, কোন ধরনের লোক লাগবে? নিজে যতটুকু চাইবেন অতটুকু পাইবেন। দেখছেন, আপনার বাংলাদেশে যারা ভাইরা SMS করতেছে, তারাই বলতেছে বাংলাদেশের বেশিরভাগ মানুষ ধোঁকাবাজ, বাটপার। আপনার প্রশ্নের উত্তর বুঝানেন ভাই। জেলেনস্কির মনে ভয় ঢোকাতে পারছেন না কেন? ভাই, সবচেয়ে বড় বিষয়টা কি, ইরানের সাথে যে যুদ্ধ বাঁধছে
আমেরিকার সাথে, সেই ক্ষেত্রে অবশ্যই দুটি দেশ আন্তরিকভাবে সাহায্য করছে। আজকে আমেরিকা প্রকাশ্যে নয়, গোপনে সমস্ত অস্ত্র ভাণ্ডার তাদেরকে দিতেছে। তো খুব দ্রুত আমেরিকার পতন ঘটবে, শুধু আপনারা মাথায় রাখেন। আরেকটা কথা, আমাদের বর্তমান যে দেশ, যে দেশের আমি নাগরিক, এরা ওদের চাইতে অনেক দক্ষ, অনেক জ্ঞানী। ওরা মুখে কিছু বলে না, ওরা বাস্তব প্রমাণ দেয়। এক ভাই, আমি সবসময় বলি, রাশিয়ান আর্মি নিয়ে কোনো কথা বলবেন না। বুঝতে পারছেন? এটা মৃত্যুর ফাঁদ। মৃত্যুর ফাঁদে কেন পা দিবেন না। রফিকুল ইসলাম ভাই, অসংখ্য ধন্যবাদ। অ্যাপেল 02 সাপোর্ট করতে বলবেন ইনশাল্লাহ। পশু পাখির পাগল তাই যেন হয়। হজরত ভাই, আমার প্রিয় একজন ভাই, ভাই কলে নেন ভাই। আপনার মোবাইলের মধ্যে এমন কিছু অ্যাপ আছে যা নিতে চায় না। সবচেয়ে আপন মানুষ, যারে সবসময় আগলায় রাখতাম, সেই মানুষও কথার আবদ্ধ হয়। সেই মানুষও নিজেরে অনেক বড় কুইন ভাবে। আসলে এই শহীদ সর্দার নীরব বাস্তবে হিরো, বাস্তবে জিরো। সে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত, তবে খারাপ না, ভালোটা। মানুষগুলা বাস্তবেই নিষ্ঠুর। কষ্টে ভালো লাগে না। কষ্ট এমন একটা জিনিস, কর্ম থেকেও আসে, জীবিকা থেকেও আসে, পরিবার থেকেও আসে, বন্ধু বান্ধবের কাছ থেকেও আসে, পাড়া প্রতিবেশীদের কাছ থেকেও আসে। তারপরও এই সমস্ত কষ্ট কিছুই না। সবথেকে বড় কষ্ট হচ্ছে, যাই হোক, এমডি শফিক ভাই, আপনাকে ধন্যবাদ। ভাই, ইরান কি পারবে আমেরিকার সাথে? ভাই, পারবে কি পারবে না দেখার বিষয় না, তবে এখানে ইরানের বিজয় হবে 100%। ইরান কি জানেন? ইরান হচ্ছে একজন মুসলিম, কারো চটুকদার না। তোরা এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। তারা মরতে জানে, তারা লড়তে জানে, তারা বিজয় কিভাবে সিনায় আনতে জানে, ইতিমধ্যে তারা প্রমাণ দিছে। তাই ইরান এই যুদ্ধে জিতবে, এটা মনে রাখবেন। এমডি আজিজুর রহমান ভাই, ধন্যবাদ SMS করার জন্য। পৃথিবীর মধ্যে বেশিরভাগ মানুষই বেঈমান, বেশিরভাগ। তো এই মানুষগুলা শুধুমাত্র যদি মনে করে যে মানুষের সাথে বেমানি করতেছে, তাহলে তার চিন্তাধারা ভুল। সে তার নিজের সাথে বেমানি করতেছে। এই লাইভের মাধ্যমে তারা জানাইবার চাই, যে কেউ হোক, আপনি অন্য কেউ যদি মনে করে যে তার সাথে আমি বেমানি করতেছি, সে বিজয়ী হইব না, সে ঠকবে, সে হারাবে। সে এমন এক সাগরের মাঝখানে পড়বে যখন সাঁতার কাইটা উপরে উঠতে পারবে না। সাঁতার কাইটা যে উপরে উঠবে সেটাও পারবে না। এক কথা কি জানেন? এক কথায় একটি জাহাজ নিয়ে বিশাল সাগরের মাঝখানে গেছেন, তেল নাই, না খাইয়া মরবো মাঝখানে। তো এই মানুষগুলোর পরিস্থিতি হয় ঠিক এইরকম। নীরব আমার নামে নাম, জি ভাই, অবশ্যই।
উত্তর দেওয়ার চেষ্টা করি। জি জি ভাই, কি করব, রাশিয়ান মেয়ে বিয়ে করুন? ভাবছিলাম আর কখনো বিয়ে শাদী করুম না। আপনারা যদি অনুরোধ করেন হয়তো বা একটা রাশিয়ান মেয়ে বিয়ে করতেও পারি, তারা তো মানুষ, তাই না? সামর্থ্য তো একেবারে যে নাই তাও না, সামর্থ্য আছে। বেইমানের কাছ থেকে নিজের মুক্তি রাখার জন্য এটাই উত্তম। এমডি লাবিব আনাস ইবনে আওয়াল ভাই, খবর কি? হোয়াটসঅ্যাপে ফোন করবেন। বিগ রেসপেক্ট, ধন্যবাদ প্রিয় ভাই। আমাদের জীবনে কোনো কিছু ফিক্স নয়, শুধু পরিবার ছাড়া। পরিবারও ভাই ফিক্স নয়। আপনার বিপদে ওই সমস্ত পরিবারের মানুষগুলো হাত গোটায় নিব যারা আপনাকে মন থেকে সম্মান করে না। ইরান কি পারবে আমেরিকার সাথে? আপনার কি মনে একটু বলবেন? ইনশাল্লাহ, দোয়া করি আমি। পারবে কি পারবে না সেটা তো জানি না, তবে দোয়া থাকবে ইরানের জন্য। একজন ভাই আসছে, তাকে আমি অ্যাড করে আনি, তার ভক্ত আমি।